মাটির গভীরে ইউরেনিয়াম রেখে মাইন পুঁতে রেখেছে ইরান। জব্দ করতে গেলেই হতো মহাবিপদ। ভয়ে কি ইরানের সেনা অভিযান চালায়নি ট্রাম্প? পরমাণু অস্ত্র তৈরির উপযোগী উচ্চমাত্রার ইউরেনিয়াম মাটির গভীরে রেখে সুড়ঙ্গগুলোর প্রবেশপথ ধসিয়ে দিয়েছিল ইরান। এমনকি সেখানে মাইনও পুঁতে রেখেছিল তারা। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। তারা বলছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করতে আমেরিকার সেনা অভিযান চালানোর হুমকির পর ইউরেনিয়ামের এমন সুরক্ষা নেয় ইরান। আর এই খবরের পরে স্থল অভিযান চালানোর পরিকল্পনা বাতিল করে আমেরিকা। খামেনির দেশের বুদ্ধিমত্তার কাছে আবারও হারল কি ট্রাম্পের দেশ? নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। ইরানে শুধু মিসাইল বা বিমান হামলায় নয়, সেনা অভিযানও চালাতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু অস্ত্র বানাতে উপযোগী ইরানের মজুতকৃত ইউরেনিয়াম জব্দ করতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে এমন খবরে মাটির গভীরে মজুদ থাকা ইরানের প্রায় 500 কেজি ইউরেনিয়াম জব্দ ঠেকাতে সুড়ঙ্গগুলোর প্রবেশপথের রাস্তা ধসিয়ে দিয়েছিল ইরানের বিপ্লবী বাহিনী IRGC। আশেপাশে পুঁতে রেখেছিল মাইন, যা উদ্ধার করা খুবই বিপজ্জনক। ইরানের এই বুদ্ধি আর কৌশলের জোরে শেষ পর্যন্ত সেনা অভিযান থেকে সরে যেতে বাধ্য হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গোয়েন্দা তথ্যের বরাতে এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN। এমন এক সময়ে এই প্রতিবেদন এসেছে যখন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান জানিয়েছে খুব শিগগিরই হচ্ছে ইরান আমেরিকা সমঝোতা চুক্তি। আর সেই চুক্তিতে ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশের হাতে তুলে দিতে রাজি হয়েছে, এমন খবর সঠিক নয় বলে দাবি করেছে তেহরান। বিশ্লেষকরা বলছেন, ইরান চাইলেও সমৃদ্ধ ইউরেনিয়াম তুলে নেওয়ার কাজটি অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ। এছাড়া চুক্তির কাছাকাছি থাকার খবরের মাঝেও হরমুজ প্রণালীতে দেখা দিয়েছে সামরিক উত্তেজনা। হরমুজে ইরানের কয়েকটি ড্রোন ভূপাতিতের দাবি করেছে মার্কিন বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইরানের কয়েকটি ড্রোন হামলা ঠেকিয়েছে তারা। যুক্তরাষ্ট্র বলছে, ড্রোনগুলো বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ঝুঁকি তৈরি করেছিল। তবে ইরান বলছে, লেবাননের উপর ইসরায়েলের হামলা বন্ধ হলেই কেবল শান্তি চুক্তি হবে, আর চুক্তি হলেই কেবল হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। ভবিষ্যতে হরমুজে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে সরাসরি টোল নয়, বরং সেবার বিনিময়ে ফি আদায়ের একটি ব্যবস্থা চালু করা হবে। সমঝোতা চুক্তিতে লেবানন সহ পুরো অঞ্চলে যুদ্ধবন্ধের ঘোষণা রয়েছে। লেবাননের হিজবুল্লাহ এই যুদ্ধে ইরানের জনগণের পাশে থেকেই লড়াই করেছে। এবার আমরা তাদের কখনো একা ছেড়ে দেব না। এই চুক্তি সই হলে পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী। তবে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা নির্ধারণ করবে ইরান ও ওমানের পরিকল্পনার উপর। এ ব্যাপারে ওমানকে সাথে নিয়ে কাজ করবে তেহরান। মতপার্থক্য সত্ত্বেও ইরান ও আমেরিকা সমঝোতা চুক্তির খুব কাছে রয়েছে বলে দাবি করেছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বলেন, যুদ্ধবিরতি ও চূড়ান্ত সমঝোতা চুক্তির খসড়া এবং এর ভাষা নিয়ে দুই পক্ষ নীতিগতভাবে একমত হয়েছে। তবে চুক্তির খুব কাছাকাছি রয়েছে এমন দাবি এর আগেও বেশ কয়েকবার পিছিয়েছে। তাই এবারও চুক্তি সই নিয়ে সন্দেহ জানিয়েছে সাধারণ ইরানিরা। তারা বলছে, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত আমেরিকা এবং ট্রাম্পকে বিশ্বাস করা কঠিন।